আচ্ছা আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে শর্ত হলো তোমার মায়ের কলিজা যদি আমাকে এনে দিতে পারো। যদি তোমার মায়ের কলিজাটা আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। তুমি আমার হবে, আমি তোমার হয়ে যাব। এই ছেলেটা মেয়েটাকে এতটা ভালোবাসতো, মায়ের কথা ভুলে গেল। একটা ছুরি হাতে নিল। রাতের গভীরে যখন মা জননী ঘুমিয়ে পড়ল, বৃদ্ধ মা সন্তানটা ঘরের দরজা খুলে মায়ের সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে বলছেন, ও মা জননী, দুনিয়ায় তো অনেকদিন হয়ে গেল আপনি দুনিয়ায় এসেছেন, আমাকে বুকে ধরেছেন, আমার জন্য কষ্ট করেছেন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটা শর্ত দিয়েছে আপনার কলিজাটা যদি মেয়েটার হাতের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে মেয়েটা আমাকে ভালোবাসবে। মা, আমি ছুরি নিয়ে এসেছি, আপনার বুকটা কেটে আপনার কলিজাটা আমার প্রেমিকার সামনে আমি হাজির করে দিব। মা জননী কোনো কথা বলতে পারছেন না। ছেলেটা মায়ের বুকের উপর ছুরি বসিয়ে দিল। মা মরে গেলে পেটটা ছিঁড়ে কলিজাটা হাতে নিলেন। হাতে নিয়ে যখন দৌড়াচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেল। হোঁচট খেয়ে পড়ার পর আমরা মা গো বাবা গো এই শব্দগুলি বলি না বলে ছেলেটা পড়ে গিয়ে বলছেন মা গো। যখন মা গো বলছেন, মেক্সিম গোর্কি তার উপন্যাসে লিখেছেন, তখন মায়ের কলিজার মধ্য থেকে আওয়াজ এলো, ও আমার কলিজার টুকরা সন্তান খোকা, তুমি কি করে যাবার কারণে বেশি ব্যথা পেয়েছো? মেক্সিম গোর্কি বুঝাতে চাইলে, তোমার মাকে তুমি কয়বার আঘাত দিবে, কয়টা কষ্ট দিবে, মায়ের সামনে দাঁড়িয়ে যাও, মা বলে একটা ডাক দাও, দেখবে তোমার মা তোমার হাজার ব্যথা বেদনা ভুলে যাবে। হাজার ব্যথা বেদনা ভুলে গিয়ে তোমাকে পুরে জড়াই নিয়ে তোমাকে সন্তানের পরিচয় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের এই ওসিয়তের মধ্যে আল্লাহ এই কথাটাই জন্য বললেন যে দুনিয়ার মানুষেরা যখন তোমাদের বাবা মা আমার হকের কথা বলেছে, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম যে তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করবে। বিশেষ করে তোমার মায়ের সাথে, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, বাবা মা কৃতজ্ঞতা স্বীকার করো, অবশেষে একদিন তোমরা আমার কাছে ফিরে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমার বাবা মা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে শিরক করার জন্য, যদি তোমার বাবা মা তোমার উপর চেষ্টা চালায় আমার সাথে শিরক করার জন্য, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, ওই ক্ষেত্রে তোমার বাবা মার কথা তুমি মানবে না। সব সময় বাবা মার কথা মানতেই হবে। শুধু কোন ক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না? যখন বাবা মা আমার সাথে শরীক করতে বলবে, তখন মানবা না। কারণ তোমার বাবা মার থেকে আমি আল্লাহ তোমার আপন। ঠিক কিনা বলে? দেখেন আল্লাহ কেমন আপন আমাদের। একটা শিশু দুনিয়ায় আসলে এই শিশুটার সবচেয়ে কাছের হয় তার মা, কারণ এই শিশুটার ভাষা মা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? শিশু কান্না করলে বুঝতে পারে তার সন্তান কেন কান্না করছে। দেখেন, মাও তো মাটির মানুষ, মায়ের তো ক্লান্তি আছে। এই ছোট্ট 6 মাসের শিশুটাকে নিয়ে যখন মা জননী বিছানায় শুয়ে পড়ে গভীর রাত হয়, তখন মায়ের চোখের মধ্যে ঘুম আসে কিনা বলেন? এই মা জননী আপনার এত প্রিয়, এক সময় এই মা জননী আপনাকে ভুলে গেল, নিজের সাথে ঘুমিয়ে পড়ল। হয়তো মায়ের কাছে আপনি স্বভাব, আপনার কোনো ভাষা ছিল না, আপনার কোনো শক্তি ছিল না,
পর্যন্ত আপনার মা আপনার সাথে ঘুমালো, মায়ের হাত কি কোনোদিন আপনার মুখের উপর পড়ে নাই? মা যখন গড়াগড়ি করেছে তখন মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেহের উপর পড়েছিল। তখন আপনার ভাষা ছিল না মাকে বলার জন্য যে মা তোমার হাত আমার মুখে পড়ে গেছে, আমার তো শক্তি নাই তোমার হাতটা সরাই দেবার জন্যে। বলার শক্তি ছিল না, গায়ে শক্তি ছিল না মায়ের হাত সরাই দিবেন। আল্লাহ দেখলেন যখন এই শিশুটা সবচেয়ে কাছের তার মাও তাকে ঘুরে ঘুমিয়ে গেল, আল্লাহ বলে বান্দারে তখন আমি ঘুমাই নাই, আমি আমার কুদরতের হাতে তোর মায়ের হাত সরাই দিয়ে তোকে আমার কুদরতি দুল্লার মধ্যে নিয়ে আমি আল্লাহ আবার তোকে ঘুম পাড়াই দিয়েছি। তাহলে বাবা মার থেকে প্রিয় হলো আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা মা সব কথা মেনে নিবে, কোনো কথা অবাধ্য হবে না। যখন তোমার বাবা মা আমার সাথে কাউকে দাঁড় করাবে তখন বাবা মার কথাটা তুমি মানবে না। এই আয়াতটা সাবাবুন নুজুল এসেছে, এই আয়াতটা নাযিল হয়েছে সাদ ইবনে আবু ওয়াক্কাসের ব্যাপারে। সাদ ইবনে আবু ওয়াক্কাস বলে আমি ইসলামের 3 নম্বর মুসলমান। যখন আল্লাহ রাসূলের 3 জন মুসলমান ছিল এর মধ্যে আমি একজন। ইসলাম গ্রহণ করার 3 দিন আগে আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি দেখি একটা স্বপ্ন। আমার স্বপ্নটা এমন ছিল যে আমি অন্ধকার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সাহায্য করার মতো সমুদ্রে কেউ ছিল না। হঠাৎ করে দেখলাম সমুদ্রের মাঝখানে একটা চাঁদ উদিত হলো। এই চাঁদটা এত আলো দিল, আমার মনে সাহস জাগলো। আমি সেই চাঁদের আলোর কাছে গেলাম, গিয়ে দেখলাম চাঁদের আলোতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, চাঁদের আলোতে যায়েদ ইবনে হারেসা বসে আছে। প্রশ্ন করলাম ভাই আমি যায়েদ ইবনে হারেসা কখন এই চাঁদের আলোতে? বলল কয়েকদিন হয়ে গেছে চাঁদের আলোতে এসেছি। ঘুম ভেঙে গেল। সেই চাঁদের সন্ধানে আমি যখন বেরিয়ে গেলাম, গিয়ে দেখলাম সেই পূর্ণিমার চাঁদ আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহর হাবিবের পবিত্র দরবার মুবারক ইসলাম গ্রহণ করলাম। আমার ইসলাম গ্রহণের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। আমার মায়ের কানেও চলে গেল আমার ধর্মের কথা। আমার মা ছিলেন কত্তরিক, আমি ইসলাম গ্রহণ করি এটা আমার মা চাইতেন না। বাড়ি ফেরার পর আমার মা বলল রে আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবু ওয়াক্কাস, তুমি যে ইসলাম গ্রহণ করলে আমি মা পছন্দ করি নাই। তুমি মা ভক্ত মানুষ আমি জানি, আমি চাই তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, কত্তরিকতার ধর্ম আবার গ্রহণ করো। সাদ ইবনে আবু ওয়াক্কাস বলল মা আমি ইসলাম ছাড়তে পারি না। মা বলল শুনে না, তুই যদি ইসলাম না ছাড়িস তাহলে আমি না আজ থেকে কোনো খাবার খাবো না, আজ থেকে কোনো পানি খাবো না, ক্ষুধার যন্ত্রণা হবে, পানির তৃষ্ণা লাগবে। তুই যতক্ষণ না ইসলাম ছাড়বি ততক্ষণ আমি মা খাবার খাবো না, পানি খাবো না। 7 দিন আবু ওয়াক্কাস 3 দিন অপেক্ষা করলেন, দেখলেন যে তার মা সত্যই খাবার খাচ্ছে না, পানি খাচ্ছে না, দুর্বল হয়ে গেছে। মা জননীর কাছে গিয়ে বলছে মা পাগলামি করো না, ও মা দুনিয়াতে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, তবে মা তুমি পাগলামি করো না, তুমি খাবার খাও, পানি খাও। মা বলল আমার পাগলামি চলবে, তুই যদি ধর্ম না ছাড়িস না খেয়ে একদিন মারা যাব। এই আরবের মানুষেরা তোকে গালি দিবে যে সাদ ইবনে আবু ওয়াক্কাস অবাধ্য সন্তান। বলল মা তাহলে আমার বক্তব্যটা তুমি শুনে নাও। আমি চূড়ান্ত বক্তব্য তোমার কাছে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে 1000 জীবন দান করে, 1000 জীবন যদি আল্লাহ তোমার মধ্যে ঢুকায় দেয়, আর আমার চোখের সামনে যদি তুমি ক্ষুধা 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 পানি 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 বলে চিৎকার করতে করতে যদি একটার পর একটা জীবন তোমার বের হতে থাকে, এইভাবে তোমার 1000 জীবন বের হয়ে যেতে পারে। এরপরেও সাদ ইবনে আবু ওয়াক্কাস
আল্লাহ এবং তার রাসূলের দ্বীন ইসলাম থেকে বিচ্যুত হবে না। তাহলে আপনি দেখেন, এরা আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিতেন বেশি, তারপরে বাবা মাকে রাখতেন। আজকে আমরা বাবা মার কথা তো একেবারেই শুনি না, শিরকের দিকে বাবা মা তুলে দিচ্ছে, যাও ওখানে যাও ওখানে যাও, শিরকের দিকে তুলে দিচ্ছে। তখন বাবা মার কথা শুনি, আল্লাহর কথা শুনি না। এই জন্য আজ তামাম দুনিয়াতে আমরা কোরআন থেকে বিচ্যুত হবার কারণে, কোরআন থেকে দূরে সরে পড়ার কারণে আজ তামাম পৃথিবীতে আমাদের উপর নির্যাতন নেমে এসেছে, আমাদের উপর লাঞ্ছনা নেমে এসেছে। এই জন্য আমরা মায়ানমারে মার খাই, আমরা আফগানে মার খাই, ফিলিস্তিনে মার খাই, সারা দুনিয়ায় আমরা মার খাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ যেই নীতি আমাদেরকে দান করেছেন, আমরা সেই নীতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছি। এই জন্য মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবনে যাই কিছু আসুক না কেন আল্লাহ কোরআন থেকে দূরে সরা যাবে না। পিতা মাতার কথা শুনতে হবে, আল্লাহ শিরকিয়া উলুহিয়াত রুবুবিয়াতে আল্লাহ শিরকিয়াতে বিরোধিতা করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। প্রিয় মুসলমান, খুব অল্প সময়ের সূরা লোকমান থেকে আপনাদেরকে কিছু অল্প কথা শোনালাম, বেশি সময় আর বাড়াতে পারছি না। আমার আরেকটা মাহফিল আছে মাওলাতে, এরপর আগামীকাল রংপুরে মাহফিল আছে। আমার জন্য দোয়া করবে যাতে আমি এই প্রোগ্রামগুলো সঠিকভাবে করতে পারি। এবং সোমবার গোয়ালিমাংলা বাজারে মাহফিল আছে, সেখানে এশাবাদ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম মোতাবেক, ধর্ম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সূত্রে বন্ধুগণ, আর 10 মিনিট আমাদের সময় দেওয়া হয়েছে, তাহলে আরেকটু বলবো বলে যে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বিতীয় পদ্ধতি দিয়েছে, সেই দ্বিতীয় পদ্ধতি আমাদের মানতে হবে। শিরিক মুক্ত জীবন করতে হবে। আজকে আমরা শিরিকের আড্ডায় নিজেদেরকে মত্ত রেখেছি। আমরা দেখে কেউ জেনে শিরিক করছি, কেউ না জেনে শিরিক করছি। যারা না জেনে শিরিক করতেছে এরা ওই শিরিকটাকে ইবাদত মনে করছে। কি মনে করতেছে? ইবাদত মনে করছে। দেখে আমাদের এই দেশে পীর মাশায়েখরা দেশে ইসলাম এনেছে। আমরা এই দেশে পীর মাশায়েখদেরকে সম্মান করি। পীর মাশায়েখদের এক একটি কবরকে আমরা শ্রদ্ধা করি। করি কি না বলে? জিয়ারত করি। তারা আমাদের কাছে আজকে শ্রদ্ধার পাত্র, জিয়ারতের দাবিদার, কিন্তু তারা কি আমাদের কাছে সেজদা পেতে পারে? অথচ আমরা এমন মানুষ আছি যে আমরা বাজারে গিয়ে, আমরা বিভিন্ন কবরে গিয়ে আমরা সেজদা করছি। সেজদা করার কারণে আমাদের ঈমানটা চলে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যে শিরক করবে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না। অথচ আপনারা দেখুন, আমরা কোনো ভালো কাজ করলে আলেমদের কাছে দৌড়ে যাই, হুজুর এই কাজটা করতে চাই, আপনার অভিমতটা আমাদের বলে দেন। তখন আমরা আমাদেরকে আলেম ওলামারা অ্যাডভাইস করে, হ্যাঁ এই কাজটা করে। কিন্তু যখন আমরা কোনো পীরের দরবারে যাই, পীরের দরবারে যাবার আগে কোনো আলেমের কাছে আমরা পরামর্শ নিই না। দেখেন, পীর ভালো জিনিস, আমরা পীরের ভক্ত, পীরদের শ্রদ্ধা করি, কিন্তু হাক্কানি পীরদেরকে আমরা শ্রদ্ধা করি। যাদের কারণে দেশে ইসলাম এসেছে তাদেরকে শ্রদ্ধা করি। একজন হাক্কানি পীরের মধ্যে ন্যূনতম 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, 3টা গুণ থাকতে হবে।
পীর এমন এমন নিয়ম নীতিতে এমন গঠনে নিজেকে গঠন করবে যে তার থেকে অনিচ্ছা সত্ত্বেও কোনো সুন্নতের খেলাফ হবে না। তিনি তাফসীর জালালাইন পড়াতে পারেন, বুঝাতে পারবেন, মিশকাত ভালোভাবে পড়াতে পারবেন, বুঝাতে পারবেন, হেদায়াত কিতাব ভালো করে পড়াতে পারবেন, বুঝাতে পারবেন। যখন একজন আলেমের কাছে যাবেন, সে আলেম বুঝবে হেদায়াত কারে বলে, জালালাইন কারে বলে, মিশকাত কারে বলে। কিন্তু এই ক্ষেত্রে আমরা আলেমের কাছে যাই না, আমরা ভালো হবার জন্য পীরের কাছে গিয়েছিলাম যে আমরা ভালো হয়ে যাব, কিন্তু পীরের কাছে গিয়ে আমাদের ঈমান আমল সবকিছু দিয়ে দিচ্ছি। যেই পীরের দরবারগুলোতে গান হয়, বাজনা হয়, যেই পীরের দরবারগুলোতে মহিলারা নাচানাচি করে, এইরকম পীরও আমাদের আশেপাশে অনেক আছে। এই যে দেখেন বৈশাখ মাসে পীরদের বাজার খুব বড় হয়ে যায়, পীরদের মৌসুম শুরু হয়ে যায়। মানুষগুলো হেদায়েতের উদ্দেশ্যে তাদের কাছে গেল, কিন্তু মুশরিক হয়ে ফিরে আসলো। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে, হক্কানি পীরদের কাছে যেতে হবে। হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে তারা হচ্ছে আমলের বড় একটা নেটওয়ার্ক। আপনি আগুনের পাশে গেলে গরম পাবেন, বরফের পাশে গেলে ঠান্ডা পাবেন, চোরের কাছে গেলে আপনার চুরি করতে মনে চাইবে। আপনি ভালো মানুষের কাছে যখন যাবেন, ভালো মানুষের সুহবতে থাকার কারণে আপনার দিলের পরিবর্তন আসবে, মনে চাইবে আমি ভালো হয়ে যাই। ভালো মানুষের কাছে যেতে হবে, ভালো মানুষের পাশে ঘুরলেও উপকার আছে। আপনি আতরের দোকানে গেলে আতর কিনবেন না, দোকানে বসলে ঘ্রাণ পাবেন না, কি বলেন? ঘ্রাণ আসবে। ভালো মানুষের কাছে গেলে জীবনের পরিবর্তন আসবে। শাইখুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন আলেম ছিলেন। তার ঘরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। কিসের জন্য? চুরি করার জন্য ঢুকছে। যখন তিনি আব্দুল কাদের জিলানীর ঘরে একটা দামি সম্পদের গায়ে হাত দিলেন, সাথে সাথে সম্পদটার সাথে তার হাতটা লেগে গেল, পঙ্গু হয়ে গেল। এবার হাত ছুটাতে পারছে না। ওই চোরটা আকাশের দিকে তাকায় বলছে, হে আল্লাহ, আমি বুঝে ফেলেছি আপনার মাহবুব বান্দা যখন ঘুমিয়ে যায় তার ঘরে জিম্মাদার আপনি নিজেই নিয়ে নেন। ইয়া আল্লাহ, আমি তওবা করছি, আব্দুল কাদের জিলানীর দরবারে আমি চুরি করব না, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে চোরের হাতটা খুলে গেল, হাত খুলে গেল। আবার চোরটা হাত দিল, আবার হাত লেগে গেল। তিনবার পর যখন চোর আবার হাত দিল, এবার আর হাত খুলে না। আব্দুল কাদের জিলানীর ঘুম ভেঙে দেখে একটা মানুষ কান্না করছে। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলো, কান্না করছো কেন? বলল, হুজুর, চুরি করার পর আপনার ঘরের সাথে আমার হাতটা লেগে গেছে, আর তো খুলতে পারি না। আব্দুল কাদের জিলানী বলে, শোন, তুই তো আমার ঘরে চলে এসেছিস, তুই তো আমার ঘরে চলে এসেছিস। আমি ঘুমাবার পর স্বপ্নে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এসেছে, তাকে ধর্মের শিক্ষা দিয়ে আল্লাহর ওলি বানায়া দে। তুই তো চুরি করতে আসছ নাই, ওই আল্লাহর ওলি বানাই দিলাম চা। তাহলে তাদের সহমতে চোর গিয়ে ভালো হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষের সংস্পর্শে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আরিফুল্লাহ বিক্রমী সাহেবকে। এখন আজান হবে, আমাদের এখানে জামাত হবে। এখানে জামাত হবে, যাদের ওযু নেই সকল ওযু সেরে আসে।